নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিকর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন ফর্ম ফিল আপ নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। অ্যাডমিশনটি হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। যে সমস্ত পরীক্ষাগুলো নেয় আপনাদের, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এক্সাম হচ্ছে যেটা হচ্ছে বিএসসি নার্সিং বা জেন পাস, বা আপনারা যেটা প্যারামেডিক্যাল কোর্সও বলে থাকেন। একটা ফর্মের মাধ্যমেই আপনি কিন্তু দুটো ফর্ম ফিল আপ করতে পারেন, পেপার 1, পেপার 2। পেপার 1 মানে হচ্ছে আপনি শুধু জেন পাস মানে নার্সিং এর ফর্ম ফিল আপ করবেন, 2 হচ্ছে আপনাদের প্যারামেডিক্যাল, 1, 2 দুটো আপনি একসঙ্গে ফিল আপ করতে পারেন। পরীক্ষা কিন্তু আলাদাভাবে হয়। তো ফর্মটা ফিল আপ করার আগে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জেনে রাখা দরকার। তো আমি আপনাদের পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। আপনারা নিজেরাই খুব সহজভাবেই বাড়িতে বসে ফর্মটা ফিল আপ করতে পারেন। আপনারা প্রথমে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করে আপনারা অ্যাড্রেস বারে শুধু লিখবেন জাস্ট wbje.nic.in, জাস্ট এটা লিখবেন, লিখে সার্চ করবেন। করার পরে আপনার সামনে এরকম একটা উইন্ডোজ চলে আসবে, দেখতে পাচ্ছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এখানটা এসে আপনি জাস্ট এই এক্সাম যেটা আছে এখানটা আপনাকে ক্লিক করতে হবে। আপনার পরপর নোটিফিকেশনগুলো আপনি দেখতে পারেন, পরপর আসবে। এখান থেকেও কিন্তু আপনি নোটিফিকেশনগুলো ডাউনলোড করে দেখতে পারেন, ঠিক আছে? তো খুব সহজ হবে, আপনি এক্সামে যাবেন, জাস্ট এখানে গিয়ে জেন পাস এটা ক্লিক করবেন। করার পর দেখুন আপনার সামনে একটা নতুন উইন্ডোজ ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বিএসসি নার্সিং, বিপিডি, বিএমএলটি, ইন্ট্রোডাকশন সব কিছু আপনার এখানে কিন্তু পরপর দেওয়া আছে। আপনি এখান থেকেও দেখে নিতে পারেন। তার ডান দিকেই আপনি কারেন্ট ইভেন্টস দেখতেই পাবেন। প্রথমে আছে দেখুন FAQ জেন পাস, তারপর আছে জেন পাস রেজিস্ট্রেশন ম্যানুয়াল। আপনি এটা খুলে কিভাবে ফর্ম ফিল আপ হয় এটাও দেখতে পারবেন। ইনফরমেশনটা পরে আছে বুলেটিন, এটা ডাউনলোড করে আপনি দেখতে পারবেন। রুলস এক্সাম কি আছে সেটা আপনি দেখে নিতে পারবেন। লিস্ট অফ রেকগনাইজ বোর্ড কি আছে সেটা দেখতে পারবেন। প্রোফার্মা অফ ফর ক্যান্ডিডেট সার্টিফিকেটস, আপনার সার্টিফিকেট যেগুলো লাগবে আপনি এইখানে প্রোফার্মাতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এক্সাম জোন কি আছে আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন। টাইম টেবিল জেন পাস কি আছে এখানটা আপনি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো পরপর এখানে দেখে নিতে পারবেন। আমি এখান থেকে ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড করে আপনাদের ইম্পর্টেন্ট ব্যাপারগুলো একটু আলোচনা করে নেবো। নেওয়ার পরে কিন্তু ফর্ম ফিল আপটা স্টার্ট করবো। জাস্ট এখানটা ক্লিক করবেন, দেখুন ডাউনলোড হয়ে গেছে আপনার সামনে, দেখতেই পাচ্ছেন। দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন সাইট আপনাদের দুটো দিয়ে দিয়েছে, www.wbjw.nic.in একটা, www.wbjw.b.in। এই দুটো ওয়েবসাইট যে কোনো একটার মধ্যে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করতে পারেন। দেখুন নাম, বাবার নাম, মায়ের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল এন্ড ডেট অফ বার্থ, এগুলো কিন্তু আপনারা ঠিকঠাক করে দেবেন। এগুলো আর মডিফাই করা যাবে না সাবমিট করার পরে, ঠিক আছে? আর আপনার নিজের পাসওয়ার্ডটা কারোর সঙ্গে শেয়ার করবেন না, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নিন। আপনি ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমে অনলাইন টাকাটা পেমেন্ট করতে পারেন। পেপার 1 অনলি, পেপার 2 দ্য অ্যাপ্লিকেশন ফিস এক্সাম 500 টাকা। পেপার 1 যে কোনো একটা, পেপার 1 আর পেপার 2 যে কোনো একটা করে অ্যাপ্লাই করলে 500 টাকা। ওবিসি এসটি, এসসি, ওবিসি বি ডাব্লিউএস এর জন্য 400 টাকা। আর বোথ পেপার যদি আপনি অ্যাপ্লাই করে, জেনারেলদের জন্য 800 টাকা, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি ডাব্লিউএস এর জন্য কিন্তু 650 টাকা। 21 নম্বর প্যারাটা আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন জেন পাস ইউজি 30 জুন 30 জুন 2024 সানডে কিন্তু পরীক্ষা হবে। পেপার 1 হবে 11টা থেকে 12:30 পর্যন্ত, আর পেপার 2 হবে 2টো থেকে 3:30 পর্যন্ত। এক্সাম সিলেবাসটা দেখুন, ভালো করে একবার দেখে নিন। পেপার 1 এর জন্য কিন্তু এটা ফিজিক্স 15, কেমিস্ট্রি 15, বায়োলজি 15, বেসিক ইংলিশ 20, লজিক্যাল রিজনিং 20, টোটাল 85 ক্যাটাগরি। ক্যাটাগরি 2 এ কিন্তু 15, 3, 5, 15 থাকবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে আপনার 100, টোটাল মার্কস থাকবে কিন্তু 115। পেপার 2 এরটা দেখে নিন ভালো করে। পেপার 2 ক্যাটাগরি 1 এ আপনার থাকবে 25, 10, 10, 20, 20, 85, 3, 5, 15, টোটাল নাম্বার কোশ্চেন 100, টোটাল মার্কস 115, সেম, ঠিক আছে? 13.5 প্যারাটা আপনারা কিন্তু খুব ভালো করে দেখে নেবেন। কনফার্মেশন পেজ বলে যেটা লেখা আছে, অ্যাপ্লিকেশন ইজ নট কমপ্লিট আনটিল দ্য কনফার্মেশন পেজ ইজ জেনারেট। যতক্ষণ না কনফার্মেশন পেজ জেনারেট হচ্ছে, অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট নয়। অথবা আপনারা ফর্ম সাবমিশন করার পর অবশ্যই কনফার্মেশন পেজটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, ঠিক আছে? দেখুন আপলোড ছবি সাইজটার মাপটা দেখে নিন। ছবিটাও কিন্তু 10 থেকে 200 কেবির ভেতর, আর সিগনেচারটা কিন্তু 4 থেকে 30 কেবির ভেতর, ঠিক আছে? তো আপনারা আপনার ডেস্কটপে বা ল্যাপটপে কিন্তু ছবি আর সিগনেচারটা আগে থেকে স্ক্যান করে রেখে দেবেন, 10 থেকে 200 কেবি আর 4 থেকে 30। কারো যদি কোনো রকম ভাবে ছবি সিগনেচার আপলোড করতে অসুবিধা হয়, তো আপনারা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি তার ছবি সাইনটা ঠিকঠাক করে আপলোড করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এবার ফর্মটা ফিল আপ করা যাক। আবার ওয়েবসাইটে চলে এলাম। জাস্ট আপনি নিচের দিকে নামাবেন, দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড, এখানটা আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এই একদম আবার একটা আপনার সামনে নতুন উইন্ডোজ ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
এখানে রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন, যাদের রেজিস্টার অলরেডি হয়ে গেছে তারা এখানে সাইন ইন করতে পারবে, আর যাদের হয়নি তাদের জন্য কিন্তু এই নিচেরটা ক্যান্ডিডেট নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো আমি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হিসেবে রেজিস্ট্রেশন করবো। এখানেও একটা নোটিফিকেশন ভালো করে দেওয়া আছে, এটাও আপনারা ভালো করে দেখে নিতে পারবেন, এখান থেকেও পড়ে আপনারা করতে পারবেন। তো আই অ্যাগ্রিতে ক্লিক করলাম, করার পরে দেখুন নতুন একটা উইন্ডোজ আপনার সামনে ওপেন হবে। এখানে আপনার ডিটেলস দিতে হবে। প্রথমে আমার ক্যান্ডিডেট নেম, তারপরে বাবার নাম, মাদার্স নেম, তারপরে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ, আইডেন্টিফিকেশন নাম্বার, তারপর আপনার একটা বৈধ ফোন নাম্বার দেবেন, বৈধ মেল আইডি দেবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পরে আপনি সিকিউরিটি পিনটা দেবেন, জাস্ট সিকিউরিটি পিনটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ করছি, আপনারা দেখুন। দেখুন আমি নাম দিয়ে দিয়েছি, বাবার নাম দিয়েছি, মাদার্স নেম দিয়েছি, ডেট অফ বার্থ দিয়েছি, জেন্ডার দিয়ে দিয়েছি, গভর্নমেন্ট আইডি এনি আদার্স গভর্নমেন্ট আইডি আমি দিয়েছি, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ফটোগ্রাফ, 10 অ্যাডমিট কার্ড, এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডি ফটোগ্রাফ, স্কুল আইডি, যে কোনো আপনি একটা দিতে পারেন। তো আমি আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি এখানটায়, দেওয়ার পরে আমি আমার ফোন নাম্বার একটা দিয়ে দিয়েছি, মেল আইডি দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি, সিকিউরিটি পিন দিয়েছি। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করব। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এটা রিভিউ পেজ আপনার। এরপরে কিন্তু ফাইনাল সাবমিশন হবে। আমি সাবমিট আর নেক্সট করে ফাইনাল সাবমিশন করছি। দেখুন ফোনে একটা ওটিপি, মেলে একটা ওটিপি চলে এসেছে আমার। এরপর আমি সিকিউরিটি পিন দেবো, দিয়ে কিন্তু আমি ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করব। আপনি ফোনের ওটিপি কিংবা মেলের ওটিপি যে কোনো একটা ওটিপি আপনি দিলেই কিন্তু সাবমিট করতে পারেন। দুটো ওটিপি দিতে হবে এরকম কোনো মানে নেই। তো আমি আমার ফোনের ওটিপিটা দিয়ে দিচ্ছি, এখানে মেসেজে যেটা এসছে দেখুন দিচ্ছি, দেওয়ার পর আমি এবার সাবমিট করছি। ঠিক আছে, দেখুন আমার কিন্তু রেজিস্ট্রেশন স্টেজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওপরে আমার নাম চলে এসছে, অ্যাপ্লিকেশন নাম্বারও এখানে চলে এসছে, আমার রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট। এবার আমি অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, সিলেকশন অফ পেপার, এক্সাম সেন্টার, আপলোড ফটো সিগনেচার, ফাইনাল সাবমিট, পে রেজিস্ট্রেশন ফি, পরপর এগুলো আমি এবার কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন পরের উইন্ডোসে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, স্টেট অফ ডোমিসাইল আপনাকে এখানে দিতে হবে, আমি দিয়ে দিলাম। তারপরে রিলিজিয়ন আপনাকে দিতে হবে, সেটা আমি দিয়ে দিলাম। ক্যাটাগরি আপনার যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন, ডিসেবিলিটি যদি থাকেন দেবেন, নাহলে না নো। তারপরে সেভ অ্যান্ড নেক্সট। তারপরে একটা কনফার্মেশন মেসেজ আসবে, ডু ইউ উইশ টু সেভ, আপনি কিন্তু এখানে ইএসই করবেন। ঠিক আছে, দেখুন এরপরে আপনার কাছে এসছে কিন্তু কোয়ালিফিকেশন ডিটেলস। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশন ডিটেলস, এটা আপনাকে পূরণ করতে হবে। আমি পূরণ করে দেখাচ্ছি আপনাদের, দেখুন ভালো করে। প্রথমে আছে পাসিং স্টেটাস, আপনি অ্যাপিয়ার থাকলেও দিতে পারেন, পাস করে থাকলেও দিতে পারেন। আমি পাসিং দিয়ে দিলাম, কোন সালে পাস করছি সেটাও দিয়ে দিলাম। বোর্ড আমার যেটা আমরা যে বোর্ডটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন, আমার বোর্ডটা আমি এখান থেকে দিয়ে দিলাম। আমি যে ইনস্টিটিউটে পড়ি তার অ্যাড্রেস দিতে হবে, আপনি যে ইনস্টিটিউটে পড়ি তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, ইনস্টিটিউট পিনকোডটা আপনাকে দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। দেখুন আমি সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে আবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেখাচ্ছি। এবং তারপরে পেয়েছে আপনার কাছে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি সেম অ্যাজ এখানটা ক্লিক করলে দিয়ে দিতে পারবেন, আপনার দুটো একসঙ্গে চলে আসবে। দেখুন আমি এবার আমার পুরো অ্যাড্রেস দিয়ে দিয়েছি এখানে, আপনারা পরপর দিয়ে দেবেন অ্যাড্রেস, দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আমার যেহেতু করসপন্ডেন্ট অ্যাড্রেস আর অ্যাড্রেস সেম, তাই আমি পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তাই কিন্তু আমি সেম দিয়েছি। ঠিক আছে, এবার আমি নেক্সটে ক্লিক করছি। দেখুন ওর পরে আপনার পরে সেভ অ্যান্ড নেক্সট করার পরে একটা পরের উইন্ডোজ আপনার সামনে ওপেন হবে, সেখানে কিন্তু আপনাকে সিলেকশন অফ পেপার দিতে হবে। আপনি কোন পেপারটা দেবেন সেটা এখান থেকে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন বোথ পেপার আছে, আপনি দেখতেই পাচ্ছেন বোথ পেপার, পেপার 1, পেপার 2, আপনি যে কোনো একটা বোথ দুটোই করতে পারেন। আমি বোথ পেপার দেবো তাই বোথ দিয়ে দিলাম। দেখুন আমার এখানে কত চার্জ, অ্যাপ্লিকেশন চার্জ দিয়ে দিয়েছে 800 টাকা দিতে হবে আপনাকে। এবার আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। দেখুন পরে আবার একটা উইন্ডোজ আপনার সামনে চলে এসেছে, এক্সাম সেন্টার আপনাকে দিতে হবে, এক্সাম সেন্টার। প্রথমে আপনি আপনার স্টেটটা চুজ করবেন, করার পর আপনি সিটিটা চুজ করবেন। আমি সিটি আমাদের কাছাকাছি যে সিটিটা সেটাতেই চুজ করছি আগে। দেখুন আমি আমার এক্সাম সিটিগুলো সব চুজ করে ফেলেছি পরপর, এক্সাম সিটি 1, 2 and 3 তিনটেই চুজ হয়ে গেছে। এবার আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেখাচ্ছি। দেখুন এক্সাম সেন্টার চুজ করার পরে কিন্তু এক্সাম সেন্টার চুজ করার পরে এবার কিন্তু আপনাকে ফটো আর সিগনেচারটা আপলোড করতে হবে। আপনারা দেখেইছে প্রথমে আপনাদের বলেছিলাম, ফটোটা আপনারা একটু স্ক্যান করে আপনার মেশিনে রেখে দেবেন বা ডেস্কটপ কম্পিউটার যাতে কাজ করছেন ল্যাপটপে রেখে দেবেন, 10 থেকে 200 কেবি, আর সিগনেচার আপনার কিন্তু 4 থেকে 30 কেবি। তো আমি আমার ছবি আর সিগনেচারটা স্ক্যান করে রেখে দিয়েছি মেশিনে, আমি এবার আপলোড করছি। দেখুন আপলোড করার পরে আপনাকে সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখুন ছবি আর সাইনটা আমি আপলোড করছি। দেখুন এই দেখুন সেলফ
ভেরিফাইড করতে হবে আপনাকে, সিগনেচারটাও সেলফ ভেরিফাইড করতে হবে, করার পরে আপনাকে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট করতে হবে। করে দেখাচ্ছি, আপনারা দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন ডু ইউ উইশ টু সেভ, আপনি জাস্ট ওকে বাটনটায় ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ফটো সাইন আপলোড করার পরে কিন্তু তারপরে উইন্ডোজটা আপনার কিন্তু আসবে, দেখুন এরকম একটা পেজ আসবে, প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন। প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট পেপারটা আসবে, আপনি ভালো করে এখানটায় চেক করে নেবেন আরেকবার যে আপনার সবকিছু ঠিকঠাক করে ফিল আপ করেছেন কিনা। চেক করার পরে আপনি ফাইনাল সাবমিশনে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন নাম্বার, নেম সবকিছু ভালো করে আবার চেক করে নেবেন। দেখুন ভালো করে চেক করে নিয়েছি, আমার সব ঠিকই আছে। তো আমি এবার সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করব। তো সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে আমি ক্লিক করছি, আপনারা দেখুন। এরপরে আপনারা একটা কনফার্মেশন মেসেজ আসবে আপনাদের, ভালো করে কাইন্ডলি ভেরিফাই অল ডিটেলস কেয়ারফুলি, সবকিছু কেয়ারফুলি আপনাদের দেখে নিতে বলছে। যদি সব ঠিকঠাক থাকে ডু উইশ টু ফাইনাল সাবমিট, আপনি ইয়েস করে দিন, আর কিছু করতে হবে, জাস্ট ইয়েসে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ইয়েসে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্মও কমপ্লিট হয়ে গেছে, কোয়ালিফিকেশন ডিটেলস কমপ্লিট, কন্ট্যাক্ট ডিটেলসও কমপ্লিট, সিলেকশন অফ পেপারও কমপ্লিট হয়ে গেছে, এক্সাম সেন্টারও কমপ্লিট, আপলোড ফটো সিগনেচার কমপ্লিট, ফাইনাল সাবমিশন কমপ্লিট। পে রেজিস্ট্রেশন ফিসটা খালি আনকমপ্লিট আছে, এটা আমি পরে পেমেন্ট করে দেবো। জাস্ট পেমেন্ট করতে গেলে কি করতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি। দেখুন এই পে রেজিস্ট্রেশন ফিস, এখানটা জাস্ট আপনারা ক্লিক করবেন, করার পরে এখানে দেখুন এই যে 800 টাকা অনলাইন পেমেন্ট করবেন, পে ফিসে ক্লিক করবেন, করার পরে আপনারা যে কোনো একটা গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ধরুন আমি এইচডিএফসির মাধ্যমে পেমেন্ট করছি, গেট প্রসেস টু পেমেন্ট করবেন, করার পরে তো আপনি ফাইনাল পেমেন্ট করার পরেই কিন্তু কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন। এখন সার্ভারের প্রবলেম হচ্ছে, আমি পেমেন্ট করতে পারছি না, তাই আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কি কি লাগবেন, সিলেবাস কি, সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে জানতে পারে বা বুঝতে পারে। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এই সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।